আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দশমিক সংখ্যাকে দশমিক সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। এখানে দশমিক সংখ্যা আছে, দশমিক সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। আচ্ছা, প্রথম অঙ্কটা হচ্ছে 4.8 ভাগ 0.6। আচ্ছা, আমরা তো বুঝে গেছি যে এটা দশমিক সংখ্যা, ঠিক আছে। এখন এই দশমিক সংখ্যাকে আমরা আমাদের ভগ্নাংশতে রূপান্তর করব। কত আসে? 4.8। দশমিকের জন্য 1, পরে যে কয়টা সংখ্যা থাকবে সেটার জন্য 0, এবং লবে হলো পূর্ণ সংখ্যা, ঠিক আছে। ভাগ করলে কিন্তু সেই আসবে 4.8 আসবে। এখন আমরা ভাগ করে দেই 4.8 ভাগ 0.6। আচ্ছা, এখন এটার চেয়ে আমাদের আরো বেটার হবে, কোনো প্রশ্ন থাকবে না। 48/10 ভাগ আছে, ভাগই রাখি, এবং লবে কত হবে? 6, আর হর হবে 1, 0। দশমিকের জন্য 1, পরেটা হচ্ছে 0, ইকুয়াল 48/10 গুণ আসবে 10, লবে চলে যাবে, হর হবে 6, ঠিক আছে। আচ্ছা, তাহলে লবে গুণ হবে 10 আর 48 হচ্ছে 480, এবং হরে হচ্ছে 60। 10 দ্বারা ভাগ করলে হবে 0 0 কাটা যাবে, তাহলে 6 8 48, অ্যান্সারটা হচ্ছে কত? 8। অনুরূপভাবে বাকিগুলো করব। বাহাত্তর ভাগ 1 0 ভাগ 9 1 0। তাহলে আমরা লিখব 72/10 গুণন 10/9। 720 হবে লবে, এবং 9 10 90। তাহলে 10 দ্বারা ভাগ করলে হবে 72/90 থাকে। এখন 7 8 9 হচ্ছে 72, তাহলে অ্যান্সারটা হচ্ছে 8। পরেগুলো এরকমই। 3 ভাগ হচ্ছে 1 0 ভাগ 5 ভাগ হচ্ছে 10, অর্থাৎ 3/10 গুণন 10 ভাগ 5, 30 ভাগ হলো 5 10 50, 0 0 কাটা থাকবে হলো কি 3/5। আচ্ছা, এখন এটাও রাখা যাবে, যদি কেউ না চায় তাহলে আবার সেই ভাগই আসবে। আচ্ছা, করি 0 0 3, দশমিক লাগাই, 0 5 6 30 সমান হইতেছে 0.6, ঠিক আছে। পরটাতে আসি। 49 ভাগ হলো দশমিকের জন্য 1, পরে দুইটা সংখ্যা আছে, এবং 7/10। 49 100 গুণন 10 ভাগ 7, লবে গুণ হলে হবে 490, আর নিচে হচ্ছে 700। 0 0 কাটা, অর্থাৎ 10 দ্বারা ভাগ করলাম আমরা, থাকবে হলো
ওপরে 49 আর নিচে হচ্ছে 70। আচ্ছা, তাহলে 49 ছোট, 0 দ্বারা গুণ করে দেই, 0 0 9 4, এটা দশমিক লাগাই 0, 7 সাথে 49 সাথে 0 0, 7 সাথে 49, তাহলে আমরা পাবো হলো ভাগফল 0.7। 0.7 হচ্ছে অ্যান্সার। পরটা আসি, 5 ভাগ 6 ভাগ 0.08। আচ্ছা, আচ্ছা, পরেরটা হলো 5.6 অর্থাৎ 15 সংখ্যায় নিয়ে আসে এবং দশমিকের জন্য 1 0 ভাগ করলে 5.6 আসবে, ভাগ 8 দশমিকের জন্য 1, পরে দুটা সংখ্যা 56/10 ইন্টু 100 ডিভাইডেড বাই হচ্ছে 8, 8 10 80 এবং উপরে হলো 5600। 0 দ্বারা 0 কেটে দেই বা 10 দ্বারা ভাগ করে দেই, 7 8 56 0 70 হবে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 70। পরেরটা আসি, 3 1 0 0 ভাগ 6 1 0 0, 3 ভাগ 100 গুণন 100 ভাগ 6, 100 100 কাটা যাবে, অর্থাৎ 3 ভাগ 6 আসে, অর্থাৎ 1 ভাগ 2 হাফ আসবে, হাফ সমান কত 0.5। তাহলে আমরা সর্বশেষ ভাগফল পেয়ে গেলাম 0.5। পরেরটা আসে 7 নাম্বার, আচ্ছা পরে হলো 11.18 ভাগ 4.3। আচ্ছা, পূর্ণ সংখ্যাটা নেই, 11 18 ডিভাইডেড বাই হচ্ছে দশমিকের জন্য 1, পরে দুটো সংখ্যা আছে, ভাগ 43.10, 11 18 ভাগ 100 গুণন 10 ভাগ 43। আচ্ছা, এটা কেটে দেই, ভালো হবে 430 আর লবে হবে 1118। বাহ, ভাগ করতেই হবে। আচ্ছা, আমাদের নিতে হবে হলো 430 আছে না, 800 হবে, 2 বার নেই, 2 এ 0 0, 3 2 এ 6, হাতের নাই, 4 2 এ 8,
8 থেকে 0 বাদ দিলে হচ্ছে 8, 11 থেকে 6 5, 9, 10, 11, 2। এটা দশমিক লাগাই, 0 দিই, তাহলে আমরা ছয় দিয়ে গুণ করি, 6 শূন্য 0, 3 6 18, হাতের 1, 424 আর একে হচ্ছে 25। তাহলে আমরা ভাগফল পেয়ে গেলাম 2.6। পরেরটা 25 35 ডিভাইডেড বাই হচ্ছে 100 গুণন 10 ডিভাইডেড বাই 65। 10 থাকবে হচ্ছে 10, অর্থাৎ হরে হচ্ছে 650, লবে হলো 35। ঠিক আছে, 25 35কে ভাগ করতে হবে, 25 35 ভাগ 650, অর্থাৎ 3.9 হবে। এটা তোমরা নিজে নিজে ট্রাই করবে, এটা আমি তো দেখাই দিছি। 9 নাম্বার 22 8 দশমিক 10 কোন একবারে করে দেই, 10 ডিভাইডেড বাই 95, কাটা থাকবে হলো 228 ডিভাইডেড বাই 95, 228 ডিভাইডেড বাই 95, অর্থাৎ 2.4 নামবে এটা। 10 নাম্বার 18.72 ভাগ 0.08, অর্থাৎ 234 নাম্বার। এটা নিজে নিজে এই যে 8 9 10 চেষ্টা করবা। আচ্ছা, পরে আছে তোমাদের 3টা অঙ্ক। একটি গাড়ি 2.5 ঘন্টায় 114.5 কিলোমিটার যায়। গাড়িটি 1 ঘন্টায় কত কিলোমিটার যাবে? যেহেতু কিলোমিটার চাইছে, আমরা লিখব 2.5 ঘন্টায় যাই 114.5 কিলোমিটার। 2.5 ঘন্টায় যায় ইকুয়াল 114.5 কিলোমিটার। অতএব 1 ঘন্টায় যায়, কম যাবে না, তাহলে হচ্ছে ভাগ 114.5 ডিভাইডেড বাই 2.5, 114 পূর্ণ সংখ্যা নিয়ে আসে এবং দশমিকের জন্য হচ্ছে 1 0, হরে কত আছে 2.5, 2.5 নিয়ে আসে একবার করে দিতেছে কিন্তু এটা, হ্যাঁ। এবং লবে হতেছে 1 0, 11 4 5 0 ডিভাইডেড বাই হচ্ছে 250, 0 0 কাটা থাকবে হলো 1145 ডিভাইডেড বাই 25। আচ্ছা, এখন আমরা জানি 4 25 হচ্ছে কত 100, থাকবে হলো 4 1, 5 নিয়ে আসি, তাহলে আচ্ছা 5 নিয়ে আসি, 5 5 25, 5 হাতে, হ্যাঁ 2, 5 2 10, 2 হচ্ছে 12, 125 নামবে। 0 4 থেকে 2 বাদ দিলে হচ্ছে 2, দশমিক লাগা একটা 0। আচ্ছা 4 25 100, 8 25 হচ্ছে 200, তাহলে অ্যান্সারটা হচ্ছে 45.8 কিলোমিটার যাবে হচ্ছে 1 ঘন্টায়, বা অতিক্রম করবে এত কিলোমিটার।
ঠিক আছে, পরেরটাতে আসি। একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 729 বর্গ মিটার, এর প্রস্থ 22.5 মিটার হলে দৈর্ঘ্য কত? আচ্ছা, দেওয়া আছে এইটুকু। ধরি দৈর্ঘ্য সমান x মিটার। আমরা জানি, আরও শর্টকাট করতে পারো, সমস্যা নাই। দৈর্ঘ্য গুণন প্রস্থ ইকুয়াল হলো ক্ষেত্রফল, বা আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। আচ্ছা, দৈর্ঘ্য সমান x ইন্টু প্রস্থ সমান হলো 22.5, ক্ষেত্রফল হচ্ছে 729, বা x ইকুয়াল 729 ডিভাইডেড বাই 22.5। 729 গুণন 1 0 এবং 225, লবে হবে 7290, হরে হবে 225। আচ্ছা, ভাগ করি। 3 সংখ্যা না, 3 নেই, 3 5 15 5, হাতের 1, 3 2 6 আর 1 7, 9 3 2 6, 9 থেকে 5 বাদ দিলে 4, 12 থেকে 7 বাদ দিলে হচ্ছে 5 0। তাহলে এবার 2 দিয়ে ভাগ করি, গুণ করি, 225 না, তাহলে হবে 200 200 450। 5 2 10 0, হাতের 1, 2 2 4 আর 1 5, 2 2 4, 0 14 থেকে 5, 6 7 8 9 10 11 12 13 14, 9 90, একটা দশমিক লাগাই, 0। আচ্ছা, 2 বারে হলো 250, তাহলে 4 বারে কত? 500। চার গুণন 225, 500 কেন? 4 দিয়ে গুণ করে দেখি, 4 5 20 0, হাতের 2, 4 2 8 আর 2 হচ্ছে 10, হাতের 1, 4 2 8 আর 1 9। আচ্ছা, 5 2 10 0, হাতের 1, ও ঠিক আছে ঠিক আছে, সরি ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের ভাগফল বের হইতেছে 32.4 মিটার। এক্স এর মান পেয়ে গেলাম আমরা 32.4 মিটার। আমার একটু সন্দেহ লাগছিল, ওই যে 2 দিয়ে গুণ করছি না, তাহলে আর দ্বিগুণ হলে কত হবে? 500 হওয়ার কথা না, এখানে তো 500 হবে না, এটাই আমি তো ভাগফলে এই যে গুণের সাথে 2 দ্বারা গুণ করে দিচ্ছি, এর জন্যই। আচ্ছা, তাহলে আমাদের দৈর্ঘ্যটা বের হয়ে গেল 32.4 মিটার। আচ্ছা, পরেরটা হলো 3.25 মিটার লম্বা একটি লোহার খণ্ডের ওজন 15.6 কেজি। লোহার খণ্ডের প্রতি মিটারের ওজন কত? আচ্ছা, প্রতি মিটারের ওজন কত? আচ্ছা, তাহলে আমরা লিখব, দেওয়া আছে 3.25 মিটার লোহার খণ্ডের ওজন
15.6 কেজি। 1 মিটার লোহার খণ্ডের ওজন 15.6 ডিভাইডেড বাই 3.25। 156 325.10 আর এটার জন্য হলো 100। সর্বশেষ 0 কাটা যাবে, থাকবো হলো 1560 আর নিচে হচ্ছে 325। আচ্ছা ভাগ করি 325 আচ্ছা হ্যাঁ 3 × 5 = 15 বেশি হয়ে যাবে, তাহলে আমরা 4 দিয়ে গুণ করি। 4 × 5 বিশেষ 0 হাতের 2, 4 2 8 আর 2 হচ্ছে 10, হাতের হচ্ছে 1, 3 4 12 আর একে হচ্ছে 13। 0 6 5 থেকে 3 বাদ দিলে হচ্ছে 2 দশমিক লাগা একটা, আচ্ছা 0 বেশি হয়ে গেল না, 2600। 1300 হ্যাঁ এবার হলো 8, সোজা কথাই 2600, তো ঝামেলা নাই। তাহলে আমাদের এখানে প্রতি মিটারের ওজন হলো 4.8 কেজি। 4.8 কেজি, ঠিক আছে। কয়েকটাই ছিল, এছাড়া এই ওদের সম্পূর্ণ ক্লিয়ার না, সম্পূর্ণ এ টু জেড প্রশ্ন সমাধান আছে, অঙ্ক করানো আছে, সেটা আমি পাবলিক করে দিব দ্রুতই। থ্যাংক ইউ এভরিওয়ান।